হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পবিত্র মাহের রমজান তো প্রায় শেষ, আর 2টা দিন বাকি। তা আলহামদুলিল্লাহ, সবার রমজানগুলো কেমন কাটলো? আমার তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো প্রতিদিনের মতো আজও আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন বলতে আসলে প্রতিদিন ভিডিওটা আপলোড করা হয়নি, কাজের চাপে ভিডিও করতেও পারি না, আর দেখা যায় ভিডিও করলেও ওটা এডিটিং করতে সময় পাই না, ওই কারণে ভিডিওটা দেওয়া হয় না। গতকালকেও ভিডিও দিতে পারিনি, কাজের এতটাই চাপ ছিল। তো আশা করি আমার আজকের ভিডিওটা দেখবেন, আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা কমেন্ট করে জানাইবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। আজ আমি গরু মাংস রান্না করব সেহরির জন্য। ইফতারিতে শুধু 2টা ডিমের চপ বানাবো আর একটু বেগুনি বানাবো, ব্যাস এতটুকু, এর বাইরে আর কিছুই না। আর অন্যান্য ফল টল থাকবে। আমি মনে করি ইফতারিতে এত ভাজা পোড়া না খায় একটু ঠান্ডা কোনো জিনিস খাওয়াই ভালো, কারণ সারাদিন রোজা রাখার পর এমনিতেই কেমন জানি একটা বমির ভাব থাকে, তারপর পেটটা গরম হয়ে থাকে। তা আমার যেমন রুচি, আমার মনে হয় যে ইফতারের পরে একটু ঠান্ডা কোনো পানীয় বা ঠান্ডা কোনো ডেজার্ট এগুলোই ভালো লাগে। তো ভাজা পোড়া মুড়ি মাখা এগুলো তো একদমই ভালো লাগে না। আমি বাজার থেকে আজকে গরু মাংস আনলাম 3 কেজি, আর মুরগি আনলাম। তো ওখান থেকে কিছুটা মাংস নিলাম রান্নার জন্য। তো আমি মাংসগুলো ধুয়ে প্রেসার কুকারে, কারণ কারেন্টও নাই যে ইলেকট্রিক চুলাতে দিব, তো মাটির চুলাতে রান্না করতে হইব। তো এখন অলরেডি 4টা বেজে গেছে, এর মাঝে দেখা যায় আসরের নামাজ পড়তে হইব বা ইফতারি রেডি করতে হইব তাড়াতাড়ি, ওই কারণে আমি কতক্ষণ কারেন্টের জন্য বসে থাকবো, কারণ আমার তো আর গ্যাসের চুলা নাই। ওই মাটির চুলায় গিয়ে বসাই দিতে হইব প্রেসার কুকারে, যাতে একটু তাড়াতাড়ি হয়। হাতে সময় থাকলে ওইভাবে রান্না করতাম প্রেসার কুকার ছাড়াই। তবে তারপরও প্রেসার কুকারে মাটির চুলা রান্না করলে মন্দ হয় না। মাটির চুলা রান্নাই আলাদা, যতই আমি ইলেকট্রিক চুলাতে রান্না করি না কেন আমার কেমন জানি স্বাদ লাগে না তরকারি। তো আমি সব কিছু দেওয়ার পর 5-6টা কাঁচামরিচ একটু সামান্য ভাঙ্গিয়া পরে দিয়ে দিলাম। আমার ভাই অত জমিদারি নাই, আমি যে কোনো রকম খায় পয়রা বাইসে আছি এমন। কোথা থেকে এক ভাই আমাকে কমেন্ট করলো যে আমি নাকি ভিখার। ভাই আমি তো ভিখার, ঠিক আছে, সবাই তার জমিদার হইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। এখন আপনার যদি এত জমিদারি থাকে আপনি কিছু সাহায্য পাঠায়েন। তারপর আপনার কমেন্টটা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি কমেন্টটা করছেন। তো যাই হোক, আমি মনে করি আপনি হয়তো বা ভালোবাসি কমেন্টটা করছেন, ভালো না বাসলে আর কমেন্টটা করতেন না। মানুষের অবস্থান সবসময় একরকম থাকে না, আর কারো অবস্থান থেকে কাউকে এমন হেয় করা ঠিক না।
তো আমার মাংসটা প্রায় রান্না শেষ। আমি এখন আর একটু পেঁয়াজের করবো, তাহলে বেরেস্তা করবো। আর এমনিতে মাংসের মধ্যে চর্বি আছে। আমার তো এমনিতেই মোটামুটি তেল দেখলে আমার বমির ভাব হয় বেশি, তার মধ্যে মাংসের মধ্যে তো চর্বি ছিল। আমি ওই কারণে অল্প করে তেলের মাঝে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। আবারও বলি, প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় হয়তো আমি সামনের দিকে একটু এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমার সামনের দিকে এগুলো সম্ভব না। তো প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যেসব আপু ভাইয়া যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছে তাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তো আমার পেঁয়াজের বেরেস্তাটা করা শেষ, আমি দিয়ে দিলাম। পরে আমি 2টা ডিম একটু সিদ্ধ করে নিব, একটু ডিমের চপ করার জন্য। ওই যে বললাম না, আমি তেমন একটা বড় লোক না ভাই, কোনো রকম আমি মনে করি এই যেমন আছি খাই পইরা বাইসে থাকতে পারলেই যথেষ্ট। আমি সবসময় উপরের দিকে তাকাই না ভাই, আমি নিচের দিকে তাকাই। আমি যতটুকু খাইতে পারতাছি আলহামদুলিল্লাহ। আমার চেয়ে দেখা যায় অনেক আরো হীন আছে যারা 3 বেলা ঠিক মতো খাইতেও পারে না। তা আমি যেমন আছি, যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি ডিমগুলো একটু চপ করে নিতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।